দ্য ম্যাথ কবি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেশনাল নাম্বার তথা মূলদ সংখ্যা এবং ফ্র্যাকশনাল নাম্বার তথা ভগ্নাংশ সংখ্যা, এদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স। এবং আমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের প্রত্যেকেরই কিছু সংখ্যা নিয়ে প্রতিটা মুহূর্তে একটা কনফিউশনের জায়গা তৈরি হয় যে এই সংখ্যাটা কি রেশনাল নাম্বার নাকি এই সংখ্যাটা ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে যদি কিছু এক্সাম্পল আমি বলি, যেমন জিরো, জিরোটা কি ফ্র্যাকশনাল নাম্বার নাকি রেশনাল নাম্বার? টু, টুটা কি ফ্র্যাকশনাল নাম্বার নাকি রেশনাল নাম্বার? সে টু এর বদলে তুমি ফোর বলতে পারো, ফাইভ বলতে পারো, বা যে কোনো ইন্টিজার তুমি বলতে পারো, মানে ন্যাচারাল নাম্বার তুমি বলতে পারো। তাছাড়া -2/3 এটা কি ফ্র্যাকশনাল নাকি রেশনাল নাম্বার? 2/3 এটা কি ফ্র্যাকশনাল নাকি রেশনাল? তাহলে চলো দেখতে থাকো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। আগে যে আমি এক্সাম্পলগুলো বললাম সেই এক্সাম্পলগুলোকে তুমি যদি কোন ক্যাটাগরির মধ্যে কোনটা যায়, অর্থাৎ কে রেশনাল নাম্বার হবে কে ফ্র্যাকশনাল নাম্বার হবে সেটা বুঝতে চাও, তাহলে আগে তোমাকে রেশনাল নাম্বার এবং ফ্র্যাকশনাল নাম্বারের ডেফিনেশন জানতে হবে ভালোভাবে। তাহলে বেসিক ডেফিনেশনটা কি দেখো, রেশনাল নাম্বার এবং ফ্র্যাকশনাল নাম্বার দুটোকেই p/q ফর্মতে লেখা যায়, দুটোকেই p/q ফর্মতে লেখা যায়। নিচের যে পোর্শনটা কিউ সেটা কখনোই জিরো হবে না, দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম, নিচের পোর্শনটা কখনোই জিরো হবে না। তাহলে বেসিক পার্থক্যটা কোথায়? যে পি এবং কিউ, এই যে সংখ্যার পরিচিতিটা পি এবং কিউ, এরা প্রত্যেকে কি হবে? ইন্টিজার হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 +-1 +-2, অর্থাৎ একটা নাম্বার লাইন যদি তুমি এখানে টানো তাহলে এখানে 0কে রাখলে এখানে 1, এখানে -1, এখানে 2 থাকলে এখানে -2, এভাবে 3 থাকলে এখানে -3, অর্থাৎ এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে p/q পরিচিতিটা কি হবে? p এবং q দুজনেই কি হবে? ইন্টিজার তথা পূর্ণ সংখ্যা, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0। কিন্তু ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে কি পার্থক্যটা থাকবে? ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে নিচের পোর্শনটা 0 হবেই না, কিন্তু মেইন পার্থক্যটা কি থাকবে? যে পি এবং কিউ উভয় কি হবে? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা হবে। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ তাহলে তোমরা বেসিক পার্থক্যটা বুঝতে পারলে যে ফ্র্যাকশনাল নাম্বার এবং একটা রেশনাল নাম্বারের মধ্যে বেসিক পার্থক্যটা কি রয়েছে। তাহলে এবার আমরা ওই এক্সাম্পলগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। একটু আগে তোমাদের যে কোশ্চেনটা করেছিলাম, জিরো কি ফ্র্যাকশনাল নাম্বার ভগ্নাংশ সংখ্যা নাকি রেশনাল নাম্বার মূলদ সংখ্যা? তাহলে জিরো কোন টাইপের সংখ্যা হবে? তাহলে দেখো, জিরোকে আমরা কীভাবে লিখতে পারি? জিরোকে আমরা 0/something নট ইকুয়াল টু 0 লিখতে পারি। অর্থাৎ আমরা জিরোকে যে কোনো নন জিরো সংখ্যা দ্বারা ভাগ করলে সবসময় কী পাবো? আমরা জিরোই পাবো। জিরোকে যে কোনো নন জিরো নাম্বার দ্বারা তুমি যদি ভাগ করো, সেই নন জিরো নাম্বারটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটা কখনোই জিরো হবে না। তাহলে জিরোকে যে কোনো নন জিরো নাম্বার দ্বারা ভাগ করলে তার ভাগফল সবসময় জিরো হবে। তাহলে আমরা জিরোকে 0/2 আকারে লিখতে পারি। তাহলে এখানে এটা p/q ফর্মতে হলো, তাহলে p/q ফর্মতে হলো, তাহলে এটা রেশনাল নাম্বার, তাহলে p/q ফর্মতে হলো, তাহলে p যেখানে p এর মান 0 অর্থাৎ 0 আর q এর মান 2, তাহলে এরা p এবং q উভয় ইন্টিজার না বা পূর্ণ সংখ্যা না? একটু আগে দেখলাম তো যে যদি কোনো সংখ্যা p/q ফর্মতে থাকে, যেখানে p এবং q দুজনেই ইন্টিজার বা মূলদ সংখ্যা হয়, তাহলে আমরা কি বলতে পারবো? সেই সংখ্যাটা রেশনাল নাম্বার, অর্থাৎ যেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে 0 একটা মূলদ সংখ্যা হচ্ছে কিনা ভালো করে দেখো।
কেন হচ্ছে? কেননা আমরা জিরোকে পি বাই কিউ ফর্মতে লিখতে পারছি। তাহলে একইভাবে আমরা দেখি যে জিরো কি ভগ্নাংশ সংখ্যা? তাহলে জিরোকে আমরা জিরো বাই সামথিং লিখতে পারি। একটু আগে বললাম যে আমি যদি জিরোকে কোনো নন জিরো নাম্বার, অর্থাৎ যেখানে 2 নট ইকুয়াল টু 0, যেখানে যে কোনো নন জিরো নাম্বার দ্বারা যদি আমি জিরোকে ভাগ করি তাহলে তার মান সবসময় জিরো আসবে। তাহলে এইটাও কি পি বাই কিউ ফর্মতে এলো না? তাহলে ভগ্নাংশ সংখ্যার ডেফিনেশনে কি বলা ছিল? যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ ফর্মতে লেখা যায় এবং পি এবং কিউ কি হবে? উভয় হোল নাম্বার হতে হবে। তাহলে 0 আর 2 কি হোল নাম্বার হচ্ছে? অবশ্যই হচ্ছে। কেন হোল নাম্বার? কি কোনগুলো হোল নাম্বার? 0, 1, 2, 3, 4 এগুলো সব হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। তাই 0 এবং 2 অখণ্ড সংখ্যা আমি বলতে পারি। তাই ফ্র্যাকশনাল নাম্বারের ডেফিনেশন হিসাবে 0 একটা কি ভগ্নাংশ সংখ্যা হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? 0 ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ ফ্র্যাকশনাল নাম্বারও হচ্ছে, আবার 0 রেশনাল নাম্বার তথা মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে বুঝতে পারলে আশা করব। তাহলে এবার দেখো 3 এটা কি ফ্র্যাকশনাল নাম্বার নাকি রেশনাল নাম্বার? তাহলে শুধু 3 ক্ষেত্রে বিষয়টা সঠিক এমন নয়। যে কোনো পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে এখন যে পার্টটা আমি ডিসকাস করব সেটা প্রতিটা পজিটিভ ইন্টিজার তথা ন্যাচারাল নাম্বারের জন্য সঠিক। তাহলে দেখো আমরা 3কে কীভাবে লিখতে পারি? 3/1, যেখানে 1 নট ইকুয়াল টু 0, এবং এই 3/1টা কোন ফর্মে এলো? পি বাই কিউ ফর্মতে আসলো না? যেখানে আমরা 3 এবং 1কে কি বলতে পারি? 3 এবং 1 কি ইন্টিজার, অর্থাৎ যেখানে আমরা 3 এবং 1কে কি বলতে পারি? এরা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার। কোনগুলো ইন্টিজার? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলো। তাহলে কি দেখতে পাচ্ছি? 3 একটা ফ্র্যাকশনাল নাম্বার হচ্ছে না, 3 একটা রেশনাল নাম্বার হচ্ছে। একইভাবে আমরা দেখব 3কে 3/1 আকারে লেখা যায়, যেখানে 1 নট ইকুয়াল টু 0, এটাও একটা পি বাই কিউ ফর্মতে আসছে। যদি পি বাই কিউ ফর্মতে আসে, যেখানে 3 এবং 1 দুটোই কি হোল নাম্বারও লেখা যায় না বা অখণ্ড সংখ্যার আকারেও লেখা যায়? তাহলে আমরা 3-র ক্ষেত্রে কি দেখছি? 3কে 3/1 আকারে লেখা যাচ্ছে, এবং 3 এবং 1 যেভাবে এটা একটা ইন্টিজার, একইভাবে এটা একটা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাই আমরা 3কে ফ্র্যাকশনাল নাম্বারও বলতে পারবো, 3কে আমরা রেশনাল নাম্বারও বলতে পারবো। তাহলে বুঝতে পারলে কি বললাম? পরবর্তী টপিকটা হচ্ছে কি -2/3। তাহলে এটা শুধুমাত্র -2/3-র ক্ষেত্রে সঠিক এমনটা নয়, যে কোনো পি বাই কিউ ফর্মের ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রেও সঠিক বা যে কোনো ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রেও সঠিক। তাহলে দেখো আমরা নেগেটিভ সংখ্যাকে আমরা কীভাবে বলতে পারি যে এটা রেশনাল নাম্বার হচ্ছে নাকি ফ্র্যাকশনাল নাম্বার হচ্ছে? তাহলে দেখো -2/3 এটা পি বাই কিউ ফর্মে রয়েছে, যেখানে নিচের পোর্শনটা 0, 3 নট ইকুয়াল টু 0 এবং উপরের পোর্শনটা কি -2। তাহলে -2 এবং 3 উভয় কি হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে না? কেন? পূর্ণ সংখ্যার ডেফিনেশন কী ছিল? পূর্ণ সংখ্যা শুরু করার থেকে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে -2, 3 এটা কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা? কিন্তু এখানে একটা যে মেন, এটা খুব তোমাদের মানে ভাবতে হবে, যেটা মাথায় রাখতে হবে, যে -2/3-কে পি বাই কিউ ফর্মে আমরা লিখতে পারছি, যেখানে 3 নট ইকুয়াল টু 0, মানে নিচের পোর্শনটা নট ইকুয়াল টু 0। কিন্তু -2টা কি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা? না। যেহেতু -2 একটা হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা নয়, তাই আমরা নেগেটিভ সংখ্যাকে আমরা কখনো ফ্র্যাকশনাল নাম্বার হিসেবে বলতে পারবো না। বা তুমি যদি ফ্র্যাকশনাল নাম্বারের অন্য আরেকটা ডেফিনেশন তুমি যদি ভাবো, সেটা কি হতে পারে?
যে এ পার্ট অফ হোল পোর্শন, অর্থাৎ তুমি একটা জন্মদিনের কেক বাড়িতে নিয়ে আসলে, সেটাকে তুমি অনেকগুলো খণ্ড করে, সমান খণ্ড করে তুমি কাটলে, তাহলে প্রতিটা খণ্ড কি এক একটা ফ্র্যাকশানের একটা ফ্র্যাকশান, কি হোল পার্টের থেকে তুমি একটা সিঙ্গেল পার্টকে তুলে এনে যদি কোনো একটা বড় কেকের টুকরোকে বা কোনো একটা বড় কেককে তুমি যদি 5টা ভাগে ভাগ করো, এবার তুমি যদি তার মধ্যে থেকে 2টো ভাগ নিয়ে আসো, তাহলে তুমি সেটা কীভাবে প্রকাশ করতে পারবে? 2/5, অর্থাৎ 5 ভাগের মধ্যে তুমি 2 ভাগ নিয়ে চলে এসেছো। তাহলে বুঝতে পারলে এটা কখনোই নেগেটিভ হতে পারে না। দেখো, তার পরবর্তী এক্সাম্পল আমরা কি দেখেছিলাম? পরবর্তী এক্সাম্পল আমরা দেখেছিলাম যে 2/3। তাহলে 2/3 হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে বেসিক ফর্ম। তাহলে এখানে 2/3কে আমরা p/q আকারে লিখতে পারি, যেখানে কিউ বা নিচের পোর্শনটা নট ইকুয়াল টু 0, আর 2 এবং 3 যদি ইন্টিজার হয়, তাহলে এরা দুজন অবশ্যই ইন্টিজার 2 এবং 3, তাহলে এই 2/3কে আমরা কি বলতে পারি? এটা একটা রেশনাল নাম্বার। একইভাবে 2/3কে আমরা p/q ফর্মে লিখতে পারি, যেখানে নিচের পোর্শন কিউ নট ইকুয়াল টু 0 এবং 2 এবং 3 যেভাবে ইন্টিজারও হবে সেভাবে হোল নাম্বারও হবে। তাই আমরা বলতে পারি কি 2/3 একটা ফ্র্যাকশনাল নাম্বারও হবে, একটা রেশনাল নাম্বারও হবে, অর্থাৎ একটা ভগ্নাংশ হবে, একটা মূলদ সংখ্যাও হবে। তাহলে আশা করব তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই ভিডিও সংক্রান্ত যদি কোনো কোশ্চেন তোমাদের মধ্যে জেগে থাকে, তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাও, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দ্য ম্যাথ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করো।